কি হলো? কি কিছু কইবা? কি কও? যদি একটিবার তোমাকে বেনাম করতে পারতাম। ঠিক আছে ময়না, থাক না। তোমার এখন কত কষ্ট হইতেছে তুমি কও তো। আমি জানি তোমার দরকার নেই গো। আমি আমার দরকারে তোমায় বেনাম করতে চাচ্ছি। ময়না, তেমন কইটা কইতে নাই ময়না। যা সত্যি তা যদি বলতে না পারি তাহলে আর কবে বলবো বলো তো? আর তো বলাই হবে না গো। আচ্ছা ময়না, তুমি এই সকল কথা কেন কইতেছো আমারে কও? কেন সকল সময় কেবলই খারাপ ভাবতেছো? ভালো তো হইতে পারে, আমি তো জানি যা হইব ভালাই হইব। তুমি বড় ভালো মানুষ গো। তোমার মতো ভালো মানুষ আর কজন হয় বলো? তাই তো মরণকালে তোমাকে একটু বেনাম করতে চাইছিল, যাতে শেষ বেলায় কষ্টটা কম হয়। দেখো ময়না, তুমি যদি এই সকল কথা কইতেই থাকো তাহলে কিন্তু আমি অহনি চলে যাবো। রাগ করো না। আর রাগ করো না। আর কতক্ষণই বা কথা কইতে পারবো বলো? মানুষ তো নিজের শেষ সময় নিজেই টের পায়। ময়না, তুমি যদি বারবার এই কথা কও তাহলে তো আমার মন খান ভাঙা যায়। এতদিনে তুমি বাঁচবে গো। শোনো, তোমাকে একটা কথা কইব। খুব দরকারি কথা বলে তোমাকে আলাদা করে ডেকেছি। কি কথা কও? দেখো, ওদের খোকা খুকু যাই হোক না কেন, তার তো একটা মা দরকার। দরকার তো। তুমি তো তারে নিজের হাতে কইরা মানুষ করবা, আর হ্যাঁ লিগাই তো তোমারে তরাতরি সুস্থ হয়ে উঠতে হইব ময়না। আমি আমার কথা বলছি না গো। আমি তো নিজেই মানুষ হয়নি। আমি আর কি মানুষ করব? আমি চাই আমাদের খোকা বা কুকু সে ঠিক করে মানুষ হোক, যেমনটা তুমি চাও। নার্গিসের মতো মানুষ হোক সে। ময়না দেখো, সকলে তোমার লিগা অপেক্ষা করতেছেন ময়না। এখন এই সকল কথা কোনো সময় না। আমি আইতেছি। দুটো মিনিট অপেক্ষা করে যাও। তাইলে তুমি আমার কত, তুমি তাইলে এই সকল কথা কেন কইতেছো? আমি তোমাকে আমার ইচ্ছের কথাটা জানিয়ে গেলাম। রাখা না রাখাটা তোমার ইচ্ছে। নার্গিসের সঙ্গে একটিবার দেখা হলে ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতুম। ওকে আমার ইচ্ছের কথাটা বলে যেতাম। বলতুম যে
মানুষটা মানুষটা বড় বড় কষ্ট পেয়েছে এতদিন। ওকে একটু শান্তি দাও আর আমার বাচ্চাটার মা হয়ে ওঠো। আমি হলে পারতাম না, আমি হিংসা করতাম, খুব হিংসা করতাম। কিন্তু আমি জানি নার্গিস আমার বাচ্চাটাকে তার নিজের বাচ্চার থেকেও বেশি ভালোবাসবে, যত্ন করবে। নার্গিস, তুমি যে অমন ধারারই মেয়ে গো। যতবার আমি তোমার কাছে হেরেছি তত চলেছি, তত রাগ হয়েছে, তত খারাপ হয়েছে তোমার সঙ্গে, তত খারাপ হয়েছে। কিন্তু তুমি তা করবে না। তোমরা দুজন হলে এই পৃথিবীর আদর্শ জুটি। তোমাদের তো একসাথে থাকতেই হবে। আমি থাকতে তো তা কোনোদিনও হতো না গো। তাই ঈশ্বর এই পথটা করে দিয়েছেন। এইগুলি তোমার মন গড়া কথা হয় না। একটা কথাও ঠিক না। কান্দো না ময়না, কান্দো না। মনে সাহস রাখো ময়না, আমি তো আছি। ছিলে না গো, তুমি কখনো আমার ছিলে না। আমি আসার আগে থেকেই তুমি তার ছিলে, আর এখনো তাই আছো। যতদিন বাঁচবে তারই থাকবে। আমি যে কেন একটু তোমাকে তার সাথে ভাগ করে নিতে পারলুম না, তাহলে হয়তো এত কষ্টে, এত জ্বালায় জ্বলে পুড়ে পড়তুম না, আর সবাইকে জ্বালাতুম না। কি জানি, তোমার মতো ভালো স্বামী না হলে হয়তো ভাগ করে নেওয়ার কথা ভাবতুম। তুমি এত ভালো বলে হয়তো কারোর সাথে ভাগ করে নিতে ইচ্ছে হয়নি গো। আমার মতো একখানা
পানির জন্য তুমি কাঁদছ, চোখে জল আমার জন্য, আমার জন্য। কেঁদো না, কেঁদো না গো, আমার আমার কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্ট নেই। তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। এবার আমি যাই। যাই না, কও আসি। আমার যার আশা হবে না গো, আমি তো জানি। হতভাগীটার চলে যাওয়ার খবর পেয়ে যেন আবার চোখের জল ফেলো না গো। নার্গিসের খোঁজ করো, ও ও ঠিক কোথাও না কোথাও তোমার জন্য অপেক্ষা করছে। নার্স দিদি, নার্স দিদি, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আপনাকে এবার বাইরে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে বলে স্যাররা খুব রাগারাগি করছেন। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। ভরসা করি হে ভব কান্ডারি, ভরসা করি হে ভব কান্ডারি। হালটা ছাড়িয়া বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। ছোটকাল থেকে কত ফুপুর বাসায় গিয়া থাকছি, ফুপু কত যত্ন আত্তি করছে আমারে। রাইস ফুপু, ফুপু আইছে। খালাম্মা কি হয়েছে? খালাম্মা দেখেন না কালু কেমন করতেছে, জান না কতক্ষণ না, দেখেন না কি হয়েছে। বাবা এই নতুন কি যাত্রা পালা শুরু হইলো শুনি? আরে কান্দনের কি আছে? হাউ হাউ কইরা কান্দাছে। হ্যাঁ ও কবরে যাওনের ডাক পাইছো নাকি? তুই তো গেলি, আমি কবরে গেলে শান্তি পা, তুই তো পাশো। কোন মাইয়া মানুষ তার স্বামী করে কথা কয়? কেউ কয় না, কেউ না, কেউ না। রোজা চলো, এই নির্যাস কোনো বন্দি কইরা আইছে,
যাত্রাপালা শুরু হয়েছে, যাত্রাপালা। চলো চলো আসো। ও খালাম্মা, সত্যি বুঝি কিছু হয়েছে? জান না, কান দেখেন দেখেন না, জান না, কতক্ষণ না। কি হয়েছে? আরে কইবা তো কি হয়েছে? না কইলে না এই জায়গায় থাকুম না। আমার বুবু, আমার বুবু, আমার ফুপু কি হয়েছে? আরে কইবা তো হইছেটা কি? আমার ফুপু কইলে বুঝুম কি করে কি হয়েছে? আমার বুবু। দেখো ঠিক আছে, এক কাম করো, যাও যাও, ফুপুর লিগা যদি মন এত কান্দে, ফুপুর বাসায় গিয়া দেখা কইরা আসো। ফুপু ফুপু কইরা হা পাইলে বুঝবো কি কইরা? তার ভাই তার লিগা পরান খান একবারে কান্তাছে। যাও। হ, যদি মন খান এতই কান্দে তাইলে না, আপনি যদি যাইতে চান তাহলে যান না। আম্মু, তোমাকে কোনো কাম নাই? হ আছে তো। ও তয় এত বড় মানুষ খান পইরা পইরা হাউ হাউ কইরা কান্দাছে দেখাই তো। যদি না কান্দি তবে কবে কান্দু? সেই কোন ছোটকালে মা মরছিল, গান চোখে তারে আমি কোনোদিন দেখতে পাই নাই। বুবুই তো আমারে লালন পালন করছে, যত্ন আত্মি করছে, মাঝে মধ্যে তার বাসায় নিয়ে আমারে রাখছে। এখন ফুপুর এই অবস্থায়, এই অবস্থা কি হয়েছে ফুপুর? কিন্তু যাই কওয়া হোক, যে কথাই কওয়া হোক, আসতে কইতে হইব। আব্বার কানে গেলে খারাপ হইব। কি হয়েছে ফুপুর? হ, শরীর খারাপ? তুমি জানলা কি কইরা? খবর পাইলে কি কইরা? কই বাসায় তো কেউ আসে নাই? আইছিল, ফুপুর গায়ের লোক হয়েছিল। বাসায় ফেরার পথে আমার লাগে দেখা কইরাই সে চলে গেল গিয়া। কইল ফিরতে অনেক দেরি হয়ে যাইব, মেলার দূর তো, তাই অহন না পাইলে পৌঁছাইতে পারবো না, তাই চলে গেল। হইছেটা কি ফুপুর?